সিরাজগঞ্জের কালিয়াহরিপুরের পূর্ব শত্রুতার জের ধরে একটি পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগে প্রায় ৪০ লাখ টাকারও বেশি বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ২৭শে মে মধ্যরাতে সদর উপজেলার ৯ নং কালিয়াহরিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চুনিয়াহাটি গ্রামে পশ্চিমপাড়া মধ্যপাড়া মসজিদ কমিটি মৎস্য চাষীদের পুকুরে এই ঘটনা ঘটে। মঙ্গলবার ২৭শে মে ভোরে স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস পুকুরে পাশ দিয়ে হাঁটাহাঁটি করার সময় পুকুরে মাছ ভাসতে দেখে মৎস্য চাষীদের খবর দেন। মৎস্য চাষীরা বলেন, পুকুর দখলকে কেন্দ্র করে রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ করে আমাদের এই ক্ষতি করেছে। এতে পুকুরে থাকা ১৮ মণ বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়, যা আনুমানিক মূল্য প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা। গ্যাস ট্যাবলেট সবাইকে দেখাইলাম, গ্রামবাসী ময়মুরবেগ দেখাইলাম। আর এখনকার পরিস্থিতি, এখনকার ডিসিশন আর কি নেব, আমাদের ক্ষয়ক্ষতি অনেক হয়ে গেছে, ক্ষতির কোনো শেষ নাই। বছর ডাকের মাধ্যমে নেওয়া, এই বড় ডাকের মাধ্যমে কুমুটির কাছ থেকে নেওয়া হয়েছে, কিন্তু এনটি পার্টি আছে যারা, তারা আমাদেরকে অনেক হুমকি ধামকি দিয়েছে কিভাবে মাছ ওরা এখান থেকে উঠায় নেয়, কিভাবে চাষকারীটা দেখে নিবে। ঠিক আছে, তো লোকগুলা আমাদের এলাকারই, ঠিক আছে, গ্রামেরই আশেপাশের লোক। আরো বলেন, ৮ থেকে ১০ বিঘা জমিতে পুকুরে চাষ করা পাঙ্গাস, ব্রিকেট, সিলভার কাপ, জাপানি, বিদেশি পুঁটি, রুই, কাতলা সহ দেশীয় বিভিন্ন প্রজাতির ৬ লক্ষাধিক টাকার মাছ মারা যায়। মৎস্য চাষী আব্দুল আলিম, বেলায়েত হোসেন, আব্দুল কালাম, রফিকুল ইসলাম, মামুনরা জানান, বিষ প্রয়োগের ফলে এতে ১৮ থেকে ২০ মণ মাছ মারা যায়। অনেক কষ্ট করে টাকা জোগাড় করে মাছ চাষ করেছি, তারা আমাদের রাস্তায় নামিয়ে দিল। যারা পুকুরে বিষ দিয়েছে, আমরা তাদের বিচার চাই। এ বিষয়ে সদর থানা অফিসার ইনচার্জ ওসি মুখলেসুর রহমান বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।